নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ভোর 5:30। বেশ এখনও চারিদিকে অন্ধকারই, আলো অল্প অল্প ফুটছে। এখন আমি তারাতলার দিকে যাচ্ছি। তারাতলা থেকে বাস ধরে যাব জোকা ভারত সেবাশ্রম হসপিটাল। এই হসপিটালের সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। আজকের ব্লগটা আমার ওই বিষয় নিয়েই, কারণ অনেকের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই বিষয়টা যদি জানতে পারেন হয়তো অনেকে উপকার পাবেন। সেই কারণেই আমার এই ব্লগটা তৈরি করা। চলুন তাহলে কিভাবে আউটডোরে দেখাতে হয় বা এমার্জেন্সিতে কখন কীরকম কী বিষয় নিয়ে গেলে ওখানে চিকিৎসা পাবেন, সমস্তই কিছুই জানতে পারবেন। তাহলে চলুন। এত ভোর ভোর যাওয়ার কারণ একটাই, যে আউটডোরে যে সমস্ত বিষয় আপনারা দেখাতে চান, ধরুন ENT বা স্কিন কিংবা আপনার মেডিসিন, খুবই ভালো ভালো ডাক্তার বসেন প্রত্যেকটা দিন, রোববার ছাড়া। সেক্ষেত্রে কিন্তু নতুন টিকিট বা পুরাতন টিকিট মাত্র 30টাই হবে। সেই জন্য ভালোই ডিমান্ড। এত ভোর ভোর না গেলে কিন্তু দেখানো সম্ভব নয়। সেই কারণেই আমার এত ভোরবেলায় যাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে খুবই সুনাম, একেবারে এই ধরনের ডাক্তার রয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটি। আর খুব কম মূল্যেই বলা যেতে পারে আপনি চিকিৎসা করাতে পারেন। আর আউটডোরের টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। আর যা যা টেস্ট করাবেন ওখানের ব্যবস্থা সব রয়েছে। সেখানের খরচও খুবই বলা যেতে পারে যে বাইরের তুলনায় কম। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, সেই কারণেই আমার যাওয়া। তাহলে চলে এসছি এখন তারাতলাতে। এখান থেকে আমি বাস ধরবো ডায়মন্ডগামী বা সাউথের যে সমস্ত বাস যেগুলো তারাতলা থেকে ধরা যায়, একদম জোকার উপর দিয়ে যায়, সেগুলোই আমি ধরে যাব। মূলত আমার বাবার জন্যই আমি যাচ্ছি। বাবা গত সপ্তাহে দেখিয়েছিল, তার ডাক্তারবাবু বলেছিলেন যে একটু সুস্থ হলে আরেকবার দেখ। তারাতলার এই উড়ালপুল আমি তলা দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ সমস্ত ব্রিজগুলো তো ব্রিজের ওপর দিয়ে তো যায় এবং ব্রিজটা যেখানে শেষ হয় ওখান থেকে বাসটা ধরতে হয়। সেই কারণে আমি হেঁটে ওইখানে যাচ্ছি বাস ধরবার জন্য। দেখতেই পাচ্ছেন বেশ কুয়াশা, এখনও ভালোভাবে ভোরের আলো ফোটেনি। এখানে যেহেতু এত স্ট্রিট লাইট, সেই কারণে একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। আগের চিত্রটা দেখেছিলেন যে স্ট্রিট লাইটগুলো ছিল না, অফ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক, অহেতুকভাবে তো ভোরের দিকে তো জ্বালিয়ে রাখা উচিত নয়, বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কারণে একটু অন্ধকার। তাহলে চলে এসছি একেবারে যেখান থেকে বাস ধরবো সেইখানে। আর ওপরে মেট্রো রেল এখনো পর্যন্ত তো আপনার জোকা থেকে অজন্তা অবধি চলছে। এরপর মাঝেরহাটটা কমপ্লিট হয়ে গেলে, আর হয়ে যাবে কয়েক মাসের মধ্যে, তারপরে মেট্রো রেল চলবে মাঝেরহাট অবধি। এখন ভারত সেবাশ্রম হসপিটাল দেখতে পাচ্ছেন। এখন বাজে 6:15 নাগাদ সময় হয়েছে। যাই হোক, টিকিটের জন্য লাইন। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা ডায়মন্ড হারবারের দিকে, আর এইটা যাচ্ছে একদম কলকাতার দিকে, তারাতলা ঠাকুরপুকুর সোজা রাস্তা। আপনাদের আসার ক্ষেত্রে খুবই সুবিধে। এখন কেউ বলতেই পারেন যে এত ভোরবেলায় এসে আমার কী লাভ, আমার কাছাকাছি তো আরও আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু ভালো পরিষেবা পেতে গেলে তো একটু তো কষ্ট করতেই হয়। কিন্তু আমরা ভেলোর ছুটছি বা সাউথে যখন যাচ্ছি, কত পয়সা খরচ করে, কত ভোরবেলা, কত তখন কষ্ট করতে হয়। কিন্তু
কিন্তু আমাদের হাতের কাছে এরকম এত সুন্দর যদি পরিষেবা থাকে তা একটু কষ্ট অবশ্যই করব। তাহলে বুঝতেই পারছেন, মাত্র 30 জনকে যেহেতু দেখে তার তো একটা ডিমান্ড রয়েছে এবং খুবই ভালো ভালো ডাক্তার, সেই কারণেই এইখানে আসা। আর দ্বিতীয় কথা হচ্ছে খুব চিকিৎসা ব্যবস্থা তো সত্যি কথা দিন দিন কস্টলি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি একটু কম পরিষেবাটা ভালো এবং কম টাকায় যদি হয় তাহলে নেবো না কেন। আর এই ভারত সেবাশ্রমের মতন উদ্যোগ খুবই সাধুবাদ জানাতে হয়। এই দেখতে পাচ্ছেন হসপিটালটা, এখানে এমার্জেন্সিও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বারটাও দেখতে পাচ্ছেন, আপনারা নোট করে নিতে পারেন। এখানে অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে, সে নাম্বারটাও আমি দিয়ে দেবো। কবে কোন ডাক্তার বসে সেটাও আমি দিয়ে দেবো। আর এমার্জেন্সিতে এখানে যারা আসবেন কি কি বিষয় থাকলে এমার্জেন্সিতে এখানে চিকিৎসা হয় সেটাও জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লাইন, আমি এখানে দ্বিতীয় আছি। যেমনি তাড়াতাড়ি এসেছি আবার তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যাবে। ডাক্তার বসেন 10টা থেকে, তাড়াতাড়ি দেখিয়ে বাড়িতে তাড়াতাড়ি চলে যেতেই পারবো। এখানে টিকিট কাটতে হলে বেশ লাইন পড়ে, আপনাদের আগেই বলেছিলাম, এবং যার জন্য আমি ভোর ভোর এখানে চলে এসেছি। যাই হোক, সকাল 9টার সময় গেট খোলা হয় এবং গেট খোলার পর যেরকম লাইনে আমরা দাঁড়িয়েছিলাম সেইভাবেই আমরা এগোলাম এবং টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম 100 টাকা দিয়ে। সত্যি বিল্ডিং স্ট্রাকচার দেখলে কিন্তু মনে হবে না যেটা একটা হসপিটাল, মনে হবে 5 স্টার কোনো হোটেল। এবং তার সাথে কিন্তু সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের নজরে পড়ছে, সেটা বুঝতেই পারছেন। হসপিটালের বাইরের বাগানেই দেখা যাচ্ছে স্বামী প্রণবানন্দ মহারাজের সুবিশাল একটি মূর্তি। ঠিক তেমনই হসপিটালের ভিতরেও একটি সুন্দর ছবি রয়েছে। মানব সেবায় ভারত সেবাশ্রমের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়। নির্দিষ্ট সময়ের সাথে সাথে টিকিট কাউন্টারও খুলে দিল। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা ডাক্তার দেখাবার জন্য নির্দিষ্ট কক্ষের দিকে এগিয়ে গেলাম। ওপরের কক্ষেতেও দেখতে পেলাম একটি স্বামী প্রণবানন্দের সুবিশাল মূর্তি। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। চলুন এবারে হসপিটালের অন্যান্য জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো হসপিটালের পিছনের দিক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল পুকুর, এর পাশেই রয়েছে ওয়াশরুম আর তার পাশেই রয়েছে ক্যান্টিন। এই বিল্ডিংয়ের নিচের দিকেই রয়েছে এমার্জেন্সির ব্যবস্থা। ভোর ভোর বেরিয়েছিলাম, বেশ খিদে পেয়ে গেছিল, তাই চলে এলাম ক্যান্টিনে। খাদ্য তালিকায় দেখতে পাচ্ছি আমরা মূল্য বেশ কম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই হসপিটালের আরও বিল্ডিং তৈরি হচ্ছে, যা অদূর ভবিষ্যতে রোগী সেবায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাদের আগেই বলেছিলাম কোন দিন কোন ডাক্তার বসে তা জানাবো, তা এখন ভাবলাম বলার থেকে দেখে নেওয়াই ভালো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবশেষে দেওয়া হলো অ্যাম্বুলেন্সের নাম্বার। স্বামী প্রণবানন্দ মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সব নতুন বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই।